আমাদের আগে বিদ্যুৎ বিল আমরা দিতাম ৫-৭ হাজার টাকা। এখন সেই তুলনায় দেখা যাচ্ছে আমাদের গত মাসে বিদ্যুৎ বিল পে করতে হয়েছে ১৫,০০০ টাকা প্লাস। আর এখন যদি বিদ্যুতের দাম যদি ওইভাবে বাড়ে তাহলে আমাদের অবস্থার কোথায় যাবে? আর তার মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সংকটের কারণে আমাদের যে মার্কেট বন্ধের সিস্টেম, ৭টা বাজে মার্কেট বন্ধ হয়ে যায়। এর ভিতরে আমাদের এই যে কোনো বেচা কিনা হয় না। আর সবচেয়ে বড় কথা হলো বেচা কিনার উপরে তো আমাদের বেতন, আমাদের সুযোগ সুবিধা, আমরা সে থেকেও বঞ্চিত। যেমন আমাদের মালিক যদি বিক্রি করতে না পারে তা আমাদের বেতনটা আসবে কোত্থেকে? আমরা কিন্তু এখনও গত মাসে বেতন পাইনি। খারাপ প্রভাবই পড়বে, কারণ আমরা আগে যা দিতাম তার থেকে এখন বাড়লে আমাদের খরচটা আরও বাড়তেছে। তো আমাদের তো খারাপ প্রভাবই, ভালো প্রভাব তো দেখতেছি না। অনেক বড় প্রভাব পড়বে। এমনি আমাদের নাই কোনো সেল, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ করবার। আর এখন এখন তো অ্যানাউন্সমেন্ট শুনছেন 10টা থেকে 7টা পর্যন্ত মার্কেট খোলা দিছে সরকার। যদি একটা সিস্টেম করতো 12টা থেকে রাত 9টা পর্যন্ত করতো তাহলে আমাদের জন্য ভালো হইতো। আর বেসিক্যালি আপনার মনে করেন এই যারা অফিস শেষ করে 4টা-5টার দিকে অফিস শেষ করে, 5টার পরেই কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে একটু বের হওয়ার চেষ্টা করে, বের হয়ে দেখা যায় কিছু কেনাকাটা থাকে, এগুলি করে। দেখা যায় আমরা 6টার পরে 7টার পরে কিছু টুকটাক কাস্টমার আমরা পাই, কিন্তু এখন 7টা পর্যন্ত করাতে কাস্টমার আমরা ওরকম কোনো আর পাই না কোনো, বুঝছেন? এতে আমাদের জন্য খুবই খারাপ। বিদ্যুৎ ভাইয়া আসলে তো এখানে তো যেমন আমাদের এখানে ইউনিট একটা নির্ধারণ করা আছে। ইউনিট মোতাবেক আমাদের যতটুকু আমরা বিদ্যুৎ খরচ করি ওই মোতাবেক ইউনিট ধরে আমাদেরকে কিন্তু এখানে একটা চার্জ করে দেওয়া যায় বা একটা স্লিপ দেওয়া যায়। হ্যাঁ, এমনিতে তো মনে করেন এই যে সার্ভিস চার্জ বলেন, ইলেকট্রিক বিল বলেন, অনেক আসে, ভালো বিল আসে। এখন যদি মনে করেন 16% বাড়াইছে, যদি আমাদের এখন যদি 18 টাকা করে নেয়, যদি 16% আরও বাড়াই দেয়, অনেক টাকা চলে আসবে। এতে মনে করেন আসলে দোকান চালানো প্লাস স্টাফ সব কিছুই এটার উপর ব্যাঘাত ঘটবে, আমাদের খুবই কষ্ট হবে। কিছুদিন আগে বাড়লো তেলের দাম, এখন আবার বাড়তেছে বিদ্যুতের দাম। আগামীতে সামনে হচ্ছে বাজেট, এই বাজেটে যদি আবার অন্য কিছুর দাম এইভাবে বাড়তে থাকে, তো মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের উপরে যদি এটার একটা প্রভাব পড়ে, তাহলে আমাদের তো আসলে জনজীবন অতিষ্ঠের মতো অবস্থা। আমাদের তো চলতে হবে, তাই না? এটা তো সরকার আমাদের উপর আসলে দেখতে হবে, জনগণের উপরে দেখে তারপর জনগণের উপর চিন্তা করে তারপর হচ্ছে কিছু একটা করা উচিত আমি মনে করি। ধন্যবাদ। খুবই খারাপ যাচ্ছে। দেখা গেল যে টাকা মার্কেটের ভাড়া, সেই ভাড়াটা, দোকান ভাড়াটা দিতে হিমশিম খাই। এখন যদি বিদ্যুতের দাম আবার নতুন করে বাড়ে, আমাদের এই কর্মচারীর বেতন দিয়ে আমাদের দোকান ভাড়া দিয়ে চালানোটা খুব হিমশিম। আবার সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেট করছে। এখন সব কিছু মিলে দেখা গেল আমাদের খুবই পরিস্থিতি খারাপ। ব্যবসায়ী, দোকান মালিক সমিতি যারা আছে সবার থেকেই এখন আমাদের অবস্থাটা খুবই খারাপ।